ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবে। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটা অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয় এবং ফরেনের বেজার এইভাবে আপনাকে কিন্তু পৃথক। এই জন্য আপনি জানেন যে আমাকে যে সব ইগুলি আছে তাদের সবাই ক্ষেত্রে একটু টেস্ট করা হবে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ড পোর্ট, এইগুলি ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে চায়। আপনারা তার সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন, কিন্তু আপনারা কেউ নিজেরা মাছ করেননি, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যরা বলবেন। তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, তো সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবে। ওনারা যে সময় নিজের যে সময় উনি মনে করবেন সেই সময়